আসসালামু আলাইকুম প্রিয় বরিশালবাসী এবং শিক্ষার্থী ঐক্য পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আপনাদের গত অগস্ট মাসে একটি প্রোগ্রাম হয় যেখানে জুলাই সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনাদের যে ক্রেস্টের অর্ডার ছিল সেই অর্ডারকেও কেন্দ্র করে আমার প্রতিষ্ঠান বেস্ট মার্কেট প্লেস এবং আমার সাথে ইতিমধ্যেই বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। সেই বিষয়ে আমি ইতিপূর্বে আমার যে ফেসবুক ওয়াল আছে সেখানে আমি কিন্তু আপনাদেরকে অবগত করেছি। ফাইনালি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো তারা আমার কাছে যে 312 পিস ক্রেস্টের দাবি করেছিল, তো আমি অস্বীকৃতি জানালেও তারা আমার উপরে চাপ প্রয়োগ করে আমাকে জোরপূর্বক মব সৃষ্টি করে আমাকে দিয়ে সেই 312 পিস ক্রেস্ট তারা কিন্তু বানিয়ে নিয়েছে। ফাইনালি 72 পিস তাদের ক্রেস্ট আবারও সেই 312 পিসের মধ্যে দাবি করে যে এই 72 পিস পায়নি। কোন 72 পিস তারা পায় নাই সেই বিষয়টা নিয়েই আজকে আপনাদের সামনে ভিডিওতে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে সেই 72 পিস ক্রেস্ট রাখা। এই 72 পিস ক্রেস্টের তালিকাটাও আমার হাতে রাখা। আপনারা একটু দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাবো। আপনারা দেখেন আমার সাথে কি পরিমাণ অন্যায় করা হয়েছে এখানে। তো শুরুতেই আপনাদেরকে বলে রাখি যে তারা যে আমাকে ব্লেম দিয়েছে, আমাকে বলেছে যে এত পিস ক্রেস্ট তারা পায়নি, একেবারে ভিত্তিহীন। তাদের কাছে সঠিক মূলত কোনো রকম ডাটাই নাই। তারা কতজনকে ক্রেস্ট বিতরণ করেছে সেরকম ডাটা তাদের কাছে নাই। এবং আমি নিজ চোখে দেখেছি যে প্রোগ্রামের দিন ক্রেস্ট হচ্ছে লুট হয়েছে, একরকম যে যার মতো হয়েছে ক্রেস্ট নিয়ে গেছে। এরকম একটা পরিস্থিতিতে ক্রেস্ট বিতরণ হয়, ক্রেস্ট 2 দিন একেবারে সিকিউর ছাড়া বাইরে রেখে দেওয়া হয়, সেখান থেকেও যে যার মতো করে ক্রেস্ট নিয়ে গেছে। তো সেই অবস্থা দেখা সত্ত্বেও, সেই সিচুয়েশন হওয়ার পরেও আপনার যদি অনেক দিন পরে এসে বলে যে ক্রেস্ট পাওয়া যায়নি, তাহলে তো সেটা আসলে কোনো ব্যবসায়ী সেটা গ্রহণ করবে না। এটাই বাস্তবতা, স্বাভাবিক একেবারে। তো তারপরেও আমাকে চাপ প্রয়োগ, মব সৃষ্টি যেটাই বলেন সেটা করার পরে যে ক্রেস্টগুলো আমাকে দিয়ে আবারও বানানো হয়েছে, সেই ক্রেস্টের ফাইনালি যে 72 পিস আবারও তালিকা আমার হাতে এসেছে, সেই তালিকা নিয়ে আপনাদের সামনে ফাইনাল একটু কথা বলবো। আপনারা একটু দেখবেন, এখানে তালিকা দিয়েছে, আপনারা দেখেন। মানে অনেক ঘটনা ঘটেছে ইতিপূর্বে, অনেক কিছু হয়েছে। তার মধ্যে শেষ পর্যন্ত তারা 72 পিস কোনগুলো পায়নি সেই তালিকা যখন চাই, তারা অনেকক্ষণ বসে আবার তালিকা করে পরবর্তীতে আমি এই তালিকা খুঁজে দেখি যে আপনারা একই নাম তারা হচ্ছে বারবার এখানে প্রবেশ করিয়েছে এবং এইটার মাধ্যমে তারা 72 পিস পূর্ণ করিয়েছে। তো আমি তাদের মধ্যকার একজনের সাথে কথা বলে আমি এই ব্যাখ্যা জানতে চাইলাম। তারা বলল যে আমরা তালিকা যেটা দেবো ওইটাই, মানে তালিকা তো তালিকাই হচ্ছে, সেটা যা দেই। আবার একই নাম ইতিপূর্বে করা হয়েছে সেটা আবার পুনরায় করার জন্য আবার এখানে তালিকায় ঢুকানো হয়েছে। সেই বিষয়ে প্রশ্ন করা হলে বলে যে আমরা হচ্ছে কি বলে ওই নাম আশা থাকলে তাহলে ওইটা কাইটে দিয়ে অন্য যে কোনো নাম ঢুকিয়ে দাও, এইরকম কথাবার্তা বলা হয়েছে। তো আপনাদেরকে একটু প্রমাণস্বরূপ আমি দেখাবো। দেখেন, আপনারা দেখেন আমার হাতে 2টি ক্রেস্ট রাখা আছে, একটু দেখেন, শফিকুল ইসলাম সাগর নামে। আপনারা একটু দেখেন, একই নাম, একই ব্যক্তি। এই ক্রেস্ট 2টি করানো হয়েছে, আমি কিন্তু করি নাই, মানে ইচ্ছামূলক যে আমি একই নাম 2টা করছি বিষয়টা এমন না। তারা যে তালিকা দিয়েছে আপনারা দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে তালিকায় দেখেন শফিকুল ইসলাম সাগর, এই যে এটা 605 নম্বরেও এই পাশেও আছে, আপনারা দেখেন এই যে শফিকুল ইসলাম সাগর। এভাবে আপনার এরপর আছে মেহেদি হাসান নামে 3টা ক্রেস্ট। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে 2টি, এরপরে হচ্ছে এইখানে একটি, এই যে 3টি ক্রেস্ট মেহেদি হাসান নামে। তো এটিও আমি আপনাদেরকে দেখাই। দর্শক এই দেখেন, মেহেদি হাসান নামেও এরকম তারা 3বার নাম ঢুকিয়ে দিয়েছে। এই দেখেন মেহেদি হাসান এই একটা, তারপরে হচ্ছে মেহেদি হাসান এই একটা, তারপরে হচ্ছে উপরে আরো এক জায়গায় আছে। এই তো আপনাদের 2টা তো দেখাইলামই, আরো একটি আছে,
এই যে মেহেদি হাসান, এই একটা এরকম আর কি। তো আরও একটু দেখাই আপনাদেরকে। আবু বকর, দেখেন আবু বকর নামে ক্রেস্টটি ইতিপূর্বে পেয়েছে, আমি আপনাদেরকে পরবর্তীতে এটার প্রমাণ দেখাবো। এই ক্রেস্টটিও কিন্তু ইতিপূর্বে পেয়েছে, অনেক আগে পেয়েছে, তারপরও তারা এই ক্রেস্টটি আমার দিয়ে বানিয়েছে আমাকে লস দেওয়ার জন্য, আমাকে তারা যেটা বলবে সেটার জন্যই। এরপরে আপনাদেরকে দেখায় জামাল হোসেন, দেখেন এই যে একটি ক্রেস্ট, এই ক্রেস্টটিও পেয়েছে এই ব্যক্তি, কিন্তু তারপরও আবারও আমার দিয়ে বানাইছে। এরপরে হচ্ছে আপনারা দেখেন রিশাদ খান নামে দুইটা ক্রেস্ট, এই ক্রেস্টও ইতিপূর্বে হয়েছে, সেটার প্রমাণও আমার কাছে আছে। এরপরও এই যে আপনার 72 পিস তালিকায় আপনার আবারও ঢুকিয়ে দিয়েছে, আপনারা দেখেন, এই দেখেন রিশাদ খান, দেখেন প্রিয় দর্শক, এই যে কত 377 এখানে ছিল না, আচ্ছা এই যে দেখেন রিশাদ খান, এই 377 নম্বর রিশাদ খান, মোহাম্মদ রিশাদ খান, এখানে রেজিস্ট্রেশন নাম্বার এই যে 377, এখানেও রিশাদ খান। তো এইভাবে তারা হচ্ছে জোরপূর্বক, মানে এটা কেন করছে, তারা হচ্ছে 72 পিস পূর্ণ হয় না নাম, সেজন্য একই নাম বারবার ঢুকিয়ে দিয়ে, এরপরে যে সকল নাম অর্ডারকৃত তালিকার সময় ছিলই না, এই সকল নাম ঢুকিয়ে দিয়েও আমার কাছ থেকে এই ক্রেশগুলো আবার পুনরায় বানিয়ে নিয়েছে। তো এইরকম কার্যক্রম শিক্ষার্থী ঐক্য পরিষদের বেশ কিছু সদস্যবৃন্দ আমার সাথে ঘটিয়েছে। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ পেয়েছেন, আসলে মানে মিথ্যাচারমূলক অনেক কথাবার্তা তারা প্রচার করেছে, ছড়িয়ে দিয়েছে সবার মাঝে এবং সবাইকে উস্কে দিয়েছে। তো মূল ঘটনা এবং আপনাদেরকে তো প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে দেখাইলাম, এরপর বিবেচনা আপনারাই করবেন। ধন্যবাদ সকলকে। কয় মিনিট হয়েছে?